হাই, শুভ সন্ধ্যা। আমি সরমা। আপনারা আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে হঠাৎ করে একটা লেখা পাঠ করব। এর আগেও আমি অনেকবার আপনাদের সাথে এইভাবে শেয়ার করেছি। আসলে আমি একটু পড়াশোনা করতে ভালোবাসি। যাই হোক, আলাদা করে আর বলার কিছু নেই। আপনারা এর আগেও আমার পাঠ করা গল্প পড়েছেন, শুনেছেন। তো এটা হচ্ছেন একজন লিখেছেন, তো আমি ওনার লেখায় ওনার থেকে পারমিশন নিয়ে পড়ছি। একই গাছ, শুধু ঋতুটা বদলেছে। কখনো পাতা ঝরে পড়ে, কখনো পল্লব নেচে ওঠে রোদের আহ্বানে। একদিন সে দাঁড়িয়ে থাকে সম্পূর্ণ বিবর্ণ হয়ে, আরেকদিন নতুন কুঁড়িতে ঢেকে যায় তার সব শূন্যতা। আমরা যাকে ভাঙন ভাবি তা হয়তো নিঃশব্দ প্রস্তুতি। একটা নতুন পাতার জন্মের আগে গাছ যেমন নীরব হয়ে যায়, ঠিক তেমন তুমি ভাবো সব শেষ, অথচ প্রকৃতি বলে এই শেষও এক ধরনের নতুন করে শুরু। যা এখন নিস্তব্ধ, তা হয়তো আগামীকালের সবচেয়ে গভীর বিস্ফোরণ। তুমি এখন যা হারাচ্ছ তা হয়তো তোমার পরবর্তী রূপের খোলস। তোমার চারপাশে যা বিবর্ণ তা শুধুই ঋতু, তুমি নও। গাছটা একই আছে, শুধু কালচক্রে নিজেকে আবার চিনেছে, আবার সাজিয়ে নিয়েছে ভেতরের গল্প। তাই যখন কিছুই থাকবে না বলে মনে হবে, তখন একবার তাকিয়ে দেখো। গাছগুলো অপেক্ষা করে, আর প্রতীক্ষার শেষে তারা তারা ফোটে। এই যে গাছের বিবরণটা দেওয়া হলো, এটা কিন্তু একটা মানুষের সাথে তুলনা করা হয়েছে। এটা আশা করি আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন। আর এটা ডিটেলে কিছু বলবো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ধন্যবাদ জানাবেন। আমার এক্সপ্রেশন বা আমার বাচন ভঙ্গিমা হয়তো কোনো কোনো জায়গায় ঠিক হয়নি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও একবার। এখন অনেক রাত্রি হয়ে গেছে, তো এখনকার আজকের জন্য এতটুকুই। শুভরাত্রি। আবার পরের দিন দেখা হচ্ছে। নমস্কার।